সারাদিন ঘরের মধ্যে এত কাজকর্ম করি, বাচ্চাগুলা স্কুলে নেওয়া আনা করি, তারপরে বাচ্চাদের খেয়াল রাখতে হয় কোন সময় কি খাবে সবকিছু দিতে হয়। এত কাজ করার পরও বেলা শেষে শুনতে হয় সারাদিন ঘরে কি করি। আসলে আমাদের এই কাজগুলো যদি ওদেরকে একদিন করতে দেওয়া হয় তাহলে বুঝতো কত দানে কত চাল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এই যে দেখছেন, এটা তো সকালবেলার নাস্তা তৈরি করতেছি। রুটি, বুয়া তো রুটি আগের দিন বানাই দিয়ে গেছে, এখন সেগুলা আমি পুরাপুরি ভেজে নিতেছি। আমরা যা খাবো, বড় ছেলে মেয়ে দুইজন তো স্কুলে চলে গেছে, ওদেরকে সকাল সকাল ভেজে দিয়েছি, ওইটার ভিডিও করি নাই। একজনকে টিফিন দিয়েছি, আর একজনে খেয়ে চলে গেছে। এখন আমরা অবশিষ্ট আছি তিনজন, আমি, আপনার ভাইয়া আর আমার ছোট মেয়ে। তো এখন আমরা তিনজনের জন্যই এই যে রুটিগুলা ভেজে নিব, বেশি না। তো রুটিগুলা এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দুটা ডিম ভেজে নিব আমার জন্য আর আমার ছোট মেয়ের জন্য। আমার মেয়েটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর আপনাদের ভাইয়া এখনো উঠে নাই, উঠলে ওকে পরে ভেজে দিব। আর আপনাদের ভাইয়া কেন না জানে ডিম খেতে চায় না, এইভাবে দিলে খেতে চায় না। যদি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিই তাও একটুখানি খাবে, বেশি খাবে না ও। মানে ডিম কেন না জানি ওর অরুচি হয়ে গেছে, আগে নাকি ডিম বেশি খেয়ে ফেলছে তাই। তো এই তো ডিম একটা ভাজা হয়ে গেছে, এখন এই যে আরেকটা ভেজে নিতেছি। তো ভিডিও শুরুতে ওই যে বললাম, আমাদেরকে বলা হয় যে সারাদিন ঘরে কি করো। এটা আসলে আমার কথা না, এটা ম্যাক্সিমাম ঘরের পুরুষেরই কথা যে সারাদিন করো, মানে ঘরের মধ্যে কি করি, কমন একটা ডায়লগ। আসলে সারাদিন ঘরে কি করি, ওরা তো মনে করে এই যে আমরা যে কাজকর্মগুলি করি এগুলি আসলে কিছুই না। ওরা বাইরে যা করে এটাই অনেক কঠিন কাজ। সবার কাজে কঠিন, সবার কাজে সবার কাছে কঠিন মনে হয়, সব কাজে কষ্ট। কষ্ট দেখে তাহলে বলতে পারবো না যে আমার এই কাজ করতে কষ্ট হয় কিংবা ওই কাজ করতে কষ্ট হয় না। এগুলা বললে বলবে কি কাজ করো, এগুলো তো ফানি ভাতের ফানি, এগুলো কোনো কাজ হলো? এগুলা শুনতে থাকি আর কি। তো এই যে আমার রুটিটা ভাজা হয়ে আমি এখন এই যে নাস্তা খেতে বসে গেছি। আমার নাস্তা খাওয়া প্রায় শেষ, শুকনো শুকনো আজকে গলা দিয়ে নামতেছে না, ঘন ঘন পানি খাচ্ছি। আর এই যে রুটির মাঝখানটা কাঁচা রয়ে গেছে। আর এই যে আমার হাতের আঙ্গুলটা দেখেন, কাজ করতে করতে আমার এই হাতের আঙ্গুলটা মরে গেছে, ব্যথা ফুলে থাকে। আগে আরো অবস্থা বেশি খারাপ ছিল, এখন আমি ইদানিং ডাক্তার দেখাই, ওষুধ দেওয়ার পর একটু কমছে। তারপরে শুনতে হয় যে কি করো সারাদিন ঘরের মধ্যে। এই যে আমার হাতের এই আঙ্গুলটাই তো প্রমাণ, কি করি সারাদিন। তো আর কি, খাওয়া তো শেষ হয়ে গেলে এখন তো একটু চা খাবো, শুধু আমার জন্য করছি, লিকার করে রাখছে আপনাদের ভাইয়ের জন্য, ও উঠলে দিব। আমি এখন আমার জন্য একটু করতেছি। এখানে তো আমি তো চা খাই জিরুকাল দিয়ে, আপনারা জানেন, প্রায় ভিডিওতে দেখেন আমি চিনি খাই না। তো জিরুকালটা কেন খাই আমি চায়ের সাথে, এটা তো সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা আর বলতে হবে না। তো একটু দুধ দিয়ে আমি চাটা রেডি করে নিয়েছি, এখন আমি চাটা খাবো। তো আমি প্রায় ভিডিওতে চা বানাতে দেখাই কিন্তু খেতে দেখাই না। তো আমার একটা ভাগ্নি আছে, ও কান্না করে আমার ভিডিও দেখে যে আন্টি চা খেতে কেন দেখায় না, চা বানাইছে আন্টি চা খায় না কেন। তো আজকে চা খাওয়ার ভিডিও করলাম। তা আমার মানে আমার ভাগ্নিটা যে কান্নাকাটি করে তাই করলাম আর কি চা খাওয়ার ভিডিওটা। তো আর কি, এই তো আমার চাটাও খাওয়া হয়ে গেছে। এদিকে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে ছোটটা তো আগে খেয়ে নিয়েছে, আপনাদের ভাইয়া এখনো উঠে নাই, ওকে আমি বলতেছি উঠো উঠো। তো এই যে উঠলো, উঠে বসে আছে, মানে উঠবে, বসবে, যাবে, ব্রাশ করবে, অনেক লেজি টাইপের। তা আমার মেয়ে ছোটটা এই যে বাবার কাছে যাচ্ছে, মানে সে ঘুম থেকে উঠছে, একটু খারাপ তো লাগে, বাচ্চারা ঘুম থেকে উঠলে তো একটু এরকমই করে। তো ওদেরকে আমি নাস্তা খাইয়ে দিয়ে চলে আসছি বেড গুলো গোছাতে। একদম বেড গুলা আসলে অতটা বেশি এলোমেলো হয় না, মানে থাকে সুন্দরভাবে থাকে, এলোমেলো অত হয় না। কিন্তু আমার ছেলে যেখানে শুবে সেখানে অনেক এলোমেলো হয়ে যায়। তো এই তো আমি এই বেডটা এখন ঝেড়ে নিয়েছি, তারপরে দিয়ে আমি চলে যাব আমার বেডরুমে, আমার বেডরুমটা গোছাতে। এই যে চলে আসলাম আমার বেডরুমে, বেডরুম গোছানোর জন্য। আর এদিকে তো আপনাদের ভাইয়া বাথরুমে ঢুকছে, এখনো মানে বের হয় না। সে ব্রাশ করতে সময় লাগে, তারপর দিয়ে গোসল করতে তার অনেক সময় লাগে, ঘুম থেকেও সে দেরিতে উঠবে। সে বাসা থেকে বের হতে বের হতে প্রায় 11টায় বাজে। তা আর কি, তো আমার বেডটাও এখনো গোছানো হয়ে গেছে। গোছানো হয়ে গেলে আমি আপনাদের বাইরে নাস্তা দিব, ওই যে একটা ডিম করব, ডিম করে তারপর ওকে দিব। হয়তো ওকে আর ডিমটা ভাজি করতে আর আমি দেখাই নাই। তো আমার বেডটাও গোছানো হয়ে গেছে, এখন সোফা গুলা একটু ঝেড়ে নিব। সোফা গুলার মধ্যে কোত্থেকে এত বালু আর ময়লা আসে জানি না। এই যে দেখেন, অনেক ঝাড়লে মনে হয় যে মানে মুখ টুক সব ভরে যায় বালুয়ে।
এই যে প্রত্যেক দিনই যাই, প্রত্যেক বেলা যাই, আমার রাতে শোয়ার আগে একবার গোছাই এগুলি। আর তাছাড়া আমার এগুলাতে এমনি কাপড় দিয়ে রাখছি, বসলেই এগুলো নিচে নেমে যায়, খুলে যায়। ডেইলি কতবার যে এগুলো ঠিক করতে হয়। তারপর সোফার রুমে গেলাম, সোফার রুমটাও ঝাড় দিয়েও যে এগুলো গোছানোই থাকে বললাম না। তারপরে একটু ধুলাবালি ঝাড়ার জন্য শলা মোটর দিয়ে একটু ঝেড়ে দিতেছি। তো সোফার রুমটাও আমার ঝাড়া হয়ে গেছে। এখন যেহেতু মানে আপনাদের ভাইয়া নাস্তা খাওয়া হয়ে গেছে, তো এখন মানে ঘরের মধ্যে মেয়ে ছোটটাকে দিয়ে আসছি স্কুলে, মানে আপনাদের ভাইয়া যাওয়ার সময় নিয়ে গেছে, ও যাওয়ার পথে ওদের স্কুল পড়ে। তো এদিকে আমি কি রান্না করব সে ফ্রিজ থেকে সেগুলো বের করলাম, বের করে এখন এগুলো আমি ভিজাবো। এটা মাছ নিয়েছি, মুরগি নিয়েছি, তারপরে দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে যাবো। মুরগিটা রান্না করব না, ওটা বিকেলে বাচ্চাদের নাস্তার জন্য ফ্রাই করে দিব। আর রুই মাছ রান্না করব, চিংড়ি মাছ রান্না করব। তো বলবেন যে আবার রুই মাছ আর চিংড়ি মাছ আবার কেন? আমার বাচ্চারা এই যে ছোট চিংড়ি গুলা খেতে চায় না, তো আমি আবার এগুলো পছন্দ করে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে যদি ভাজি করি, আমার কাছে বেশ ভালো লাগে। ওদের মুখে ওই যে চিংড়ি মাছের উপরে খোসাটা শক্ত শক্ত লাগে যে, ওটা আর খেতে চায় না। তো ছোট চিংড়ি মাছের খোসা তো খাওয়াই যায়, কিন্তু ওরা খেতে পারে না। কিন্তু বড় চিংড়ি হলে খোসাটা ফেলে ওরা ঠিকই খেত। তে আর কি, এই চুলায় আমি ডাল বসাই দিয়েছি, ডাল তো একটু রান্না করতে হবে। আমার ছোট মেয়ের ডাল অনেক পছন্দ, লেবু দিয়ে দিলে তো আর কোনো কথাই নেই। তিনোটাই পছন্দ করে, কিন্তু আমার ছোট মেয়ের একটু বেশি পছন্দ। তো ওদিকে ওই চুলায় আমি ডালের পাতিলটা নিয়ে গেছি, ওদিকে ডালটা হতে থাক, আর এদিকে আমি চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব, একটু লবণ দিয়ে ভাজবো, আর কিছুই দিব না। একটু ভেজে নিলে ভালো হয় আর কি, কিভাবে এমনি ডাইরেক্টও রান্না করা যায়, সমস্যা নেই। তো আমার চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে, একটু এখন এগুলা আমি তুলে নিব একটা ট্রের মধ্যে তুলে নিব। ট্রে বলতে এটা আমার বক্সের একটা ঢাকনা, হাতের কাছে যাই পাইছি তাতেই নিতেছি। তো তেলের মধ্যে আমি আর একটু তেল দিব, এগুলি তেল না, এগুলো চিংড়ি মাছ থেকে পানি বের হয়েছে, সেই পানি। তো আর একটু তেল দিব, তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব একটু বেশি করে। চিংড়ি মাছ ভুনা করলে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো হয়, মজা হয় খেতে। তো পেঁয়াজ গুলো নরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো এই তো পেঁয়াজ গুলি নরম হয়ে গেছে, এখন আমি এতে কিছু টমেটো, তারপরে দিয়ে আপনার কিছু কাঁচামরিচ দিব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে এতে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। চিংড়ি মাছে নাকি আদা রসুন না দিলে হয়, কিবা আপনার ইলিশ মাছ আদা রসুন না দিলে হয়, কিন্তু আমি দিই, আমি ইলিশ মাছও দিই, চিংড়ি মাছও দিই, আবার মাঝে মধ্যে চিংড়ি মাছের দিই না, এমনি করি। খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আর কি, আদা রসুন লবণ দিয়ে দিলাম, টমেটো গুলো নরম হয়ে গেছে। এখন আমি এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটা একটু মশলাগুলো একটু ভালো করে কষাবো। তো এটা আমি এখন একটু পানি দিব, এই মশলাটাতে পানি দিয়ে আমি হালকা আছে এই মানে মশলাটা একটু বেশি করে কষিয়ে নিব, কারণ যেহেতু চিংড়ি মাছ হতে সময় লাগবে না, কিন্তু মশলাটা কষালে ভালো হয় বেশি করে। তো এতে পানি দিয়ে দেওয়ার পর কষানো আমার হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে আমি অল্প আছে চিংড়ি মাছটা এই মশলার মধ্যে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। আর ওইদিকে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন মানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। পুরোপুরি সিদ্ধ হয় নাই, হলুদ দিলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আর আজকে ডালের পরিমাণ খুব কম, ডালটা এখনো বেশি পাতলা বোঝা যায়, আজকে বেশি শুকাতে হবে। ডালটা বেশি পাতলা হলে আবার আমার কাছে ভালো লাগে না, কিংবা আমার বাচ্চারাও খায় না। তো এদিকে আমার এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে, এই যে দেখেন একটু মাখা মাখা ঝোল রেখে নামাবো, আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। তো হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব ওই চিংড়ি মাছটা। তাহলে এখন সবকিছু ধুয়ে রাখলে আর রাতে হাঁড়ি পাতিল ধুতে হয় না। রাতের বেলায় তো আপনার এই যে বাচ্চাদের সন্ধ্যার পর পড়াতে বসালে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর আমার সন্ধ্যায় যে রুটি বানায় খালাটা কিছুদিন যাবত থেকে নেই, ওনার মেয়ের বিয়ে, উনি গ্রামে গেছে। মেয়ে 1 সপ্তাহ ছুটি নিয়ে, বিয়ে শেষ হলে উনি আবার আসবে। তো এতে মাছগুলো আমার কথা বলতে বলতে মাছগুলার এপিঠ ভাজি হয়ে গেছে, এখন আমি ওই পিঠ ভাজি করব। তো মাছগুলা এখান দিয়ে এপিঠ ভাজি হতে থাক, ওইদিকে আমার ডালটা একটু ঘুটে দিতে হবে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ঘুটে দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব, তারপর দিয়ে আমি এই ডালটা কিন্তু এ পাতিলে রাখি না, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আমি ডাল রান্না করলে অন্য আরেকটা পাতিলে নিয়ে নিই।
তো এটা আমার মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তুলে নিব। ওই যে চিংড়ি মাছ ভাজি করছি, যে রান্না করছি, এখন মাছগুলো একটু লেগে গেছে। তো আর কি ফাইনালি মাছগুলো উঠছে। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর ওই যে বললাম না, ডালটা এখন আমি পাতিলে নিয়ে নিব। ডালটা আর একটু শুকাতে হবে, একটু বেশি পাতলা হয়ে গেছে। আজকে ডালের পরিমাণ কম দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া আজকে রাতে খাবে না। ও তোর বাসায় শুধু রাতে খায়, তো আজকে রাতেও খাবে না, তার একটা দাওয়াত আছে, ওইখানে খাবে। তাই পরিমাণের মতো কমে রান্না করতেছি। এদিকে পেঁয়াজ গুলো আমার হয়ে গেছে নরম। এখন এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ গুলা নেড়ে ছেড়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আমি মাছগুলো। মানে এই যে ইদানিং দেখতেই পাচ্ছেন আপনারা, আমি মাছটা এইভাবে শুকনো শুকনো করি, কেননা জানি গরম পড়ার পর হতে এখন শুকনো শুকনো ভালো লাগে। অত ঝোল তেল এখন মনে হয় যে আর ভালোই লাগে না। তো আর কি মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি এটা আরেকটা বাটিতে তুলে নিব। এই যে একই কড়াইতে আমি ২টা রান্না করে ফেলছি, এখন আবার সে একই কড়াইতে আমি ডালে বাগার দিয়ে দিতেছি। তার আগে ডালটা আমার হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে নিয়েছি। ডালের পাতিলটা সরিয়ে এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব। রান্না শেষ তো কাজ শেষ না, এই যে চুলাটা পরিষ্কার করতে হয়। আর তার মধ্যে মাছ যেদিন ভাজি করি সেদিন চুলা বেশি নোংরা হয়, আজকে চুলা বেশি নোংরা হয়েছে। আর আমি রান্নার আগে কিন্তু চুলার আশেপাশ, চুলা সবকিছু একবার ক্লিন করে রান্না বসাই, এর পরে আবার আমার দেখা গেছে রান্নার পরে ক্লিন করতে হয়। তো প্রতিদিন এত নোংরা হয় না, যেদিন মাছ ভাজি করে সেদিনই নোংরা হয় একটু বেশি। তো আর কি কথা বলতে বলতে চুলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে চুলার আশেপাশে তো আমি ফ্লাওয়ার ভাস রেখেছি একটু ভিডিও সুন্দর দেখানোর জন্য। ফ্লাওয়ার ভাস গুলো কিন্তু ভরে যায়। তো আর কি আমি ফ্লাওয়ার ভাস গুলো সরিয়ে মুছে নিয়েছি, জায়গা চেঞ্জ করে একটা এক জায়গায় রেখেছি। তো আমার চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে। এই তো দেখেন, চুলাটা আসলে পরিষ্কার করতে অনেক কষ্ট, আগাটা এত কষ্ট হইতো না। তো এদিকে আমি ওই যে দেখছেন তো মুরগি ভিজেছি, এটা ব্রয়লার মুরগি, বিকেলবেলা বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য এটা ফ্রাই করব আর কি। এখন আমি সব ধরনের মশলাপাতি দিয়ে এটা মেখে কি বেশ কিছুক্ষণ রেখে দিব। তো আমি এখানে সয়া সস দিলাম, আদা রসুন, তারপরে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব আপনার একটু মানে লেবুর রসা। এদিকে কাজ করতে গিয়ে আমার বাম হাতের ধাক্কা খেয়ে আমার মোবাইলটা পড়ে পড়ে যাচ্ছিল, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল একটা ছোটখাটো। আল্লাহ বাঁচাইছে, হয় না। যদি কাত হয়ে পড়ে যেত তাহলে মোবাইলটা বেসিং এর মধ্যে পড়তো। তো আর কি আমি লেবু রসা দিয়ে দিলাম। আমি এরকম ভিডিও করতে গেলে কোনো না কোনো ভাবে এই ভিডিওর স্ট্যান্ডটা লড়বেই। তো দিয়ে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিব গরম মশলার গুঁড়া। এখানে আমি একটা কিছু দিতে ভুলে গেছি, বলেন তো কি সেটা? সেটা হচ্ছে চিনি। চিনিটা দিতে আমি মানে চিনি দিতেই ভুলে গেছি। পরে যখন ক্যামেরা অফ করছি তখন মনে হয়েছে, তো তখন আমি চিনি দিয়ে দিছি, ওটার ভিডিওতে আসে নাই। তো আমি দেখতেই পাচ্ছেন একটা ডিম দিলাম, সব ধরনের মশলা দেওয়ার পরে ডিম দিয়ে ভালো করে এখন আমি এটা মেখে নিব। তো মাখা হয়ে গেছে, এখন আমি এতে কিছু ময়দা অ্যাড করব। ময়দা কিংবা আটা একটা অ্যাড করলে হয়েছে, আমি আটা দিয়েছি। আর এখনকার আটার ময়দার কোনো পার্থক্য নেই, সব মনে হয় যে এক। তো আমার মাখানো শেষ হয়ে গেছে, আর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। ধরেন দুপুরবেলা এটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন এটা আসর নামাজের পর আসছি বাচ্চাদের জন্য এটা ফ্রাই করার জন্য। তো এটা আমি এক এক করে চুলার উপরে আমি কড়াইতেও একই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন আমি চিকেন গুলো ফ্রাই করে নিয়ে দিয়ে দিয়েছি। 2 বার ভাজতে হবে, এই যে একবার, এরপর এগুলো হয়ে গেলে আর একবারও আছে। তো আমি এই যে চিকেন গুলা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আগুন দিয়েছি। চিকেন গুলা বেশি জোরে যদি আগুন দেওয়া হয় তাহলে দেখা গেছে চিকেনের ভিতরে হয় না, কিন্তু উপর দিয়ে পুড়ে যায়, এভাবে খেতে আর ভাল লাগে না। তো এই তো চিকেন গুলাতে ভাজতেই আছি, এখনো হয় নাই। আমি ভাবছি হয়ে গেছে, কিন্তু আমি উল্টিয়ে দেখলাম যে এখনো নিচের সাইড হয় নাই। তো আবার বেশ কিছুক্ষণ ভাজার পর তো আসছি, এখন এটা একটু উল্টিয়ে দিব। এই তো দেখেন নিচের পাট ভালো করে হয়ে গেছে। হইতে তো একটু সময় লাগে, যেহেতু আগুনের আঁচটা আসতেই থাকে, একটু ধৈর্য নিয়ে এগুলি ভাজতে হয়, তাহলে উপর নিচে ভালো করে হয়ে যায়। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, তাই না? তো এই তো আমার চিকেন গুলা এখন উল্টে দেওয়ার পরে চিকেন গুলা বেশ কিছুক্ষণ ভাজছি, তারপর চিকেনটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেন গুলা উঠে নিব একটা শলা দিয়ে। তো আর কি আজকের ভিডিও এখানে পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি। তো সবাইকে আল্লাহ হাফেজ।